স্বাগত জানাচ্ছি আমি পলাশ রায়। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব এমএস ওয়ার্ড 19 ভার্সনের ইন্টারফেস নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা মিডিলে যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এই লেখাটি দেখতে পাচ্ছি, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এই লেখাটি দেখতে পাচ্ছি, এটা কি বলা হয়? টাইটেল বার। বাম দিকে আমরা যে অপশানটি দেখতেছি, এই যে এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এখানে আমাদের বেশ কিছু অপশান আছে, এখান থেকে আমরা আরও কিছু দ্রুত গতিতে কাজ করার জন্য আমরা আরও বেশ কিছু অপশান এখানে যোগ করতে পারি। এখানে আমরা ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন এই যে কিছু বাটন দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় মেনু বার। আর মেনু বারে আমরা যদি ক্লিক দেই আমাদের কিছু অপশান আসতেছে, এটাকে বলা হয় রিবন বার বা অপশান বার। এই যে ক্লিক দিলে আমাদের কিছু একটা আসতেছে, এটাকে বলা হয় রিবন বার বা অপশান বার। এদিকে যদি আমরা ডান দিকে খেয়াল করে সাইন ইন লেখা আছে, এখানে আমরা মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করতে পারি। এখানে যেটা দেখতে পাচ্ছি রিবন ডিসপ্লে অপশান, এখান থেকে আমরা এই যে আমরা হোমে ইনসার্টে যে ক্লিক দিচ্ছি, আমাদের রিবনগুলো আর অপশানগুলো যে আসতেছে, এখান থেকে আমরা এটাকে সেটিং করে নিতে পারি যে দেখতে আমাদের কেমন দেখাবে। এই যে মিনিমাইজ বাটন, এখানে যে আমরা ক্লিক দেই, এখানে ক্লিক দিলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি মিনিমাইজ হয়ে টাস্ক বারে আসবে। আর এখানে যে আমরা এই বাটনটা হলো রিস্টোর বাটন, এখানে আমরা ক্লিক দিলে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ছোট হবে এবং এখানে ক্লিক দিলে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি বড় হবে। তার পাশে আমাদের দেখতে পাচ্ছেন একটি গুণ চিহ্ন আছে, ক্লোজ বাটন, এখানে আমরা ক্লিক দিলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ক্লোজ হবে। নিচে যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় টাইপিং এরিয়া বা ওয়ার্ক এরিয়া। এখানে যে একটি দাগ দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় পয়েন্টার। আমরা যদি ডান দিকে যে খেয়াল করি, এই যে একটি বার আছে, এটাকে বলা হয় স্ক্রল বার। এখান থেকে আমরা এই পেজটিকে উপরে নিচে করতে পারবো। তার নিচে যদি আমরা দেখি রিড মোড, প্রিলেআউট, ওয়েব ভিউ, এটাকে বলা হয় ভিউ বার। তার পাশে আমাদের জুম ইন, জুম আউট আছে, এখান থেকে আমরা পেজটাকে ছোটো বড়ো করে নিতে পারি, এটাকে বলা হয় জুম কন্ট্রোলার। বাম দিকে যদি পেজ 1 of 1 এই যে লেখাটি আছে, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। এখান থেকে আমরা দেখতে পারি আমাদের এখানে কতটি পেজ আছে এবং আমরা বর্তমানে কত নম্বর পেজে আছি, এখান থেকে আমরা এটা দেখতে পারি। আর 0 ওয়ার্ডস লেখা আছে, আমরা যদি এখানে কোনো কিছু একটু লিখি তাহলে আমাদের কয়টি ওয়ার্ড আছে এটা আমরা দেখতে পারবো।